সালানপুর ব্লকের অন্তর্গত উত্তরামপুর জিতপুর গ্রাম পঞ্চায়েতের পরিদর্শন করলেন বারাবণীর বিধায়ক অরিজিৎ রায়। এদিন তিনি হঠাৎই করে জিতপুর উত্তরামপুর গ্রাম পঞ্চায়েতে পরিদর্শন করেন এবং পঞ্চায়েতের কাজকর্ম নিজে খতিয়ে দেখেন। এদিন বিধায়ক পঞ্চায়েতে গিয়ে সমস্ত কর্মচারীদের সাথে আলাপ আলোচনা করেন। এরপর তিনি পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে কথাবার্তা বলেন এবং কি কাজ থমকে রয়েছে সেই বিষয়ে জানান। এদিন বিধায়ক অরিজিৎ রায় জানান, পশ্চিমবঙ্গে থমকে থাকা পঞ্চায়েত ব্যবস্থা সচল করতে এবং গরিব মানুষের পরিষেবা নিশ্চিত করতে বিধানসভায় পঞ্চায়েত সংশোধনী বিল এনেছে সরকার। পঞ্চায়েত প্রধান বা উপপ্রধান 15 দিন অফিসে অনুপস্থিত থাকলেই রাজ্য সরকার প্রশাসক নিয়োগ করতে পারবে। প্রধানের সইয়ের পরিবর্তে কাজের গতি আনতে এবং গ্রামীণ উন্নয়ন সচল রাখতে প্রশাসনিক আর্থিক ক্ষমতায় পরিবর্তন আনা হয়েছে। সরকারের মূল লক্ষ্য সাধারণ গরিব মানুষ যাতে সরকারি প্রকল্পের সুবিধা সময় মতো পায় সেই ব্যবস্থা করতেই আজ এই পরিদর্শন। এটা তো একটা এখন বর্তমান সময়ের একটা জ্বলন্ত সমস্যা মানুষের কাছে, যে অধিকাংশ গ্রাম পঞ্চায়েতে প্রধানরা আসে না, উপপ্রধানরা আসে না, তো নন ফাংশনিং হয়ে পড়েছিল। তো আপনারা জানেন যে এইবারের যে বিধানসভা নির্বাচন এই অধিবেশন ছিল, সেখানে আমরা এই যে পঞ্চায়েতের যে বিল পাস হয়েছে, তো সেখানে সেই বিল এবার ইমপ্লিমেন্ট হবে এবং সেক্ষেত্রে আমাদের সচিব সহ যারা এক্সিকিউটিভ আছেন তারা পঞ্চায়েত চালানোর পুরো যে পাওয়ার সেই পাওয়ার পাবেন। তো এতদিন যে সমস্যা ছিল সেটা হবে না এবং সেখানে বলা হয়েছে যে 15 দিন বা তার অধিক যদি কোনো প্রধান উপপ্রধান অ্যাবসেন্ট থাকে তাহলে সেই পঞ্চায়েতে আমাদের সরকারের পক্ষ থেকে অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে এই যে সমস্যাটা দু আড়াই মাস আমরা ফেস করেছি, আশা করছি আগামী দিনে এর থেকে বেরিয়ে এসে মানুষের কাজে সুযোগ সুবিধা হয়ে যাবে ওনাদের মাধ্যমে। না, পঞ্চায়েত গঠনের না, এই যে ক্রাইটেরিয়া আছে এর মধ্যে যে পঞ্চায়েতগুলো পড়বে সেই পঞ্চায়েতে অ্যাজ পার রুল অ্যাডমিনিস্ট্রেটর বসে যাবে এবং তারা তাদের মাধ্যমে যে সমস্ত প্রবলেম যেগুলো আসছিল, ফিনান্সিয়াল কাজকর্মগুলো বন্ধ হয়ে গেছিল, ডেভেলপমেন্ট বন্ধ হয়ে গেছিল, মানুষ এসে সুবিধা পাচ্ছিল না, সেগুলো অনেকটা রেহাই পাওয়া যাবে, এটা আমি মনে করছি। সমস্যা তো এটা ধরুন আমার বিধানসভা নয়, এটা একদম সারা পশ্চিমবঙ্গের সমস্যা। তো সরকারও এই ব্যাপারটা নিয়ে অনেক সিরিয়াসলি আছেন এবং তার জন্য একটা বিল পেশ করেছেন এবং সেই বিল পাসও হয়েছে। তো সেই হিসাবে এবারে আশা করছি যে অচলাবস্থা ছিল সেই অচলাবস্থা কেটে যাবে।